আচ্ছা, আমরা গতদিন এই থিওরেমস গুলা পর্যন্ত পড়ছিলাম চ্যাপ্টারে 5, চ্যাপ্টার 5 এর ওই যে মিস্টার বইয়ের। ঠিক আছে, আজকে আমরা এখানে বলছিলাম যে তোমাদের এটা দেখতে এক্সাম্পল 5.3, 5.4। ঠিক আছে, দেখছিলা? হ্যাঁ, কেউ দেখছো? মনে তো হয় না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে প্রথম কোশ্চেনটা বলা হয়েছে কি যে গিভ অ্যান্ড রেগুলার এক্সপ্রেশন ফর রিপ্রেজেন্টিং দ্য সেট এল of strings in which every zero is immediately followed by at least two one। মানে বলা হয়েছে যে প্রত্যেকটা জিরোর পরে জিরো ইমিডিয়েটলি ফলোড, মানে জিরোকে ফলো করবে কি বাই অ্যাট লিস্ট টু ওয়ান, মানে মিনিমাম দুইটা ওয়ান তাকে ফলো করবে। মিনিমাম দুইটা ওয়ান, ম্যাক্সিমাম বলা নেই, মিনিমাম দুইটা ওয়ান। তাহলে এটার রেগুলার এক্সপ্রেশন যদি আমরা জেনারেট করি, তাহলে রেগুলার এক্সপ্রেশনটা দাঁড়াবে, এখানে সলিউশনটা করে দেওয়া আছে দেখো। যেহেতু মিনিমাম দুইটা ওয়ান বলছে, তার মানে জিরো থাকলে এরপরে মিনিমাম দুইটা ওয়ান থাকবে, এটা ফিক্সড। আর যেহেতু আর ওয়ানের জন্য কোনো রুলস এখানে বলা নাই যে ওয়ানের জন্য কি হবে, যদি ওয়ান থাকে তাহলে কি হবে। ঠিক আছে, তো এখানে এই জন্য ওয়ান ইউনিয়ন 011 হোল স্ট্যারিক, এটা কি বোঝা গেছে? এটা আমি আর ডিসক্রাইব করলাম না, কারণ আমি আশা করি তোমরা কতদিন তো বুঝছো। সো এটা কিভাবে আসলো সেটা আমার আর বোঝানোর দরকার নেই। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। সো এটা ইজি খুব, যেহেতু ওয়ানের জন্য কোনো রুলস বলা নাই, এই জন্য ওয়ানের আগে পিছিয়ে কিছু নাই। আর জিরোর পরে যেহেতু জিরো থাকলে বলা হয়েছে কি যে জিরোর পরে অবশ্যই দুইটা ওয়ান থাকবে মিনিমাম। এই সংখ্যা হইতে পারে যে, তাহলে বলো আমাকে যে এই রেগুলার এক্সপ্রেশনের সবচেয়ে ক্ষুদ্রতম মানে মানটা কি হবে? ক্ষুদ্রতম মান কি হবে এটার, সবচেয়ে লোয়েস্ট কি হবে? ফার্স্ট এলিমেন্টটা কি হবে, উপাদানটা? কি হলো, কেউ বলতে পারতেছো না? ফার্স্ট এলিমেন্ট কি স্ট্যাটিক যেহেতু আছে, এটা ফার্স্ট এলিমেন্ট কি হবে? এমটি স্ট্রিং না, মানে কিছু নাও থাকতে পারে। এক 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 ভেরিয়েবল মানে এক ডিজিটের এলিমেন্ট কি হবে? ওয়ান। দুই দুই ডিজিটের কি হবে? ওয়ান ওয়ান। কারণ জিরো হবে না, কারণ জিরো থাকলেই মিনিমাম দুইটা ওয়ান থাকবে, তার মানে জিরো শুরু হইতে হলে মিনিমাম 3 ডিজিট যাইতে হবে। তাহলে 3 ডিজিটের কি হবে? 111 হতে পারে, অথবা 011 হতে পারে। 4 ডিজিট কি হতে পারে? 4 ডিজিটে আমার ওয়ান, চারটা ওয়ান হতে পারে, 1011 হতে পারে, বা 011 আগে থাকতে পারে। তাহলে 4 ডিজিটে আমার এই তিনটা সংখ্যা হতে পারে। এটা কি বোঝা গেছে? এভাবে আমার নাম্বার জেনারেট হচ্ছে। এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার সবাই? জি স্যার। সো এভাবে আমার নাম্বার জেনারেট হবে। সো এরপরে এখন বলা হচ্ছে সেকেন্ড প্রশ্নটা কি ছিল? সেকেন্ড প্রশ্ন ছিল যে প্রুফ দ্যাট, এটা আমরা রেগুলার এক্সপ্রেশনটা বের করলাম, ভালো কথা। সেকেন্ড প্রশ্ন ছিল যে প্রুফ দ্যাট দ্য রেগুলার এক্সপ্রেশন, যেটা আরেকটা রেগুলার এক্সপ্রেশন তারা দিয়ে দিছে, এই চিহ্ন হচ্ছে এমটি স্ট্রিং, এটা হচ্ছে এমটি স্ট্রিং, যে এই রেগুলার এক্সপ্রেশনও সেম সেট অফ এলিমেন্ট স্ট্রিংসকে ডেসক্রাইব করে। তার মানে এই রেগুলার এক্সপ্রেশনও এই সেমটাকে ডেসক্রাইব করে। এটা আমরা প্রুফ করবো কিভাবে? আমরা যেটা বের করছি, ঠিক আছে, আমরা যেটা বের করছি এই যে ওয়ান
ইউনিয়ন 011 স্ট্যাটিক, এটা এবং এই রেগুলার এক্সপ্রেশন এই দুইটা যদি সেম হয় আমরা প্রুফ করতে পারি যে এটা এবং এটা সেম, এটার থেকে আমরা এটা পেতে পারি সূত্র অ্যাপ্লাই করে বা যাই হোক ভেঙে ভেঙে যেভাবে হোক, তাহলে আমরা বলতে পারি আসলে দুইটা রেগুলার এক্সপ্রেশন সেম স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতেছে। তো সেটাই আমরা করব প্রমাণ করার জন্য। সেটা আমরা কি আমাদের রেগুলার এক্সপ্রেশনটা দেয়া ছিল, দেখো এই যে এটা। এখন উপরে যে এক্সপ্রেশনটা দেয়া আছে এই যে এখানে কমন পার্টটা কি দেখো, এইটুকু হচ্ছে আমার কমন পার্ট 1 স্ট্যাটিক 011 স্ট্যাটিক, এইটুকু পার্ট কমন 1। এটাকে যদি আমি P1 ধরি তাহলে P1 এটাও P1, কারণ এটা আর এটা সেম। তাহলে P1 স্ট্যাটিক, এই যে এখানে দেখো এটা তো এমটি স্ট্রিং, তাহলে এমটি স্ট্রিং ইউনিয়ন P1 স্ট্যাটিক, এটাই লেখা হয়েছে এখানে, যেখানে P1 এর মান আমরা ধরলাম এটা। এই যে এমটি স্ট্রিং অর ইউনিয়ন P1 স্ট্যাটিক সমান সমান আমরা সূত্র, ওই যে সূত্র নাম্বার 9, সূত্রগুলো না জানলে কিন্তু হবে না, ঠিক আছে? সূত্র নাম্বার 9 থেকে আমরা বলতে পারি এটা সমান সমান P1 স্ট্যাটিক, ঠিক আছে? এরপরে P1 এর মান আমরা বসায় দিলাম, যে মানটা আসলে P1 এর মান যেটা ছিল বসায় দেওয়ার পরে এখন দেখো এই 1 কে আমি P2 ধরলাম, তাহলে P2 স্ট্যাটিক, আর 011 কে আমরা P3 ধরলাম, P3 স্ট্যাটিক, তার মানে P2 স্ট্যাটিক P3 স্ট্যাটিক হোল স্ট্যাটিক, এই P2 কে 1 P3 কে 011। এখন এটা সমান সমান একটা সূত্র আছিল ওই 11 নম্বর সূত্র, এটা দেখে নিবা। এটা কি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি যে পি কিউ ছিল ওখানে P1 P2 না তো P স্ট্যাটিক Q স্ট্যাটিক হোল স্ট্যাটিক, এরকম সূত্র ছিল। এটা সমান সমান লিখতে পারি P or Q হোল স্ট্যাটিক, তাহলে P2 or ইউনিয়ন P3 হোল স্ট্যাটিক, সূত্র নাম্বার 11 নম্বর সূত্র দেখে নিবা। তাহলে P2 এর মান কি 1 আর P3 এর মান 011, এই যে আমরা ধরে নিছি এটা। তাহলে দেখো আমরা যেটা বের করছিলাম নিজেরা ক্যালকুলেশন করে, এটাকে ভেঙেও এই যে এটাকে ভেঙে সেম জিনিসটা পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি এই দুইটা মানে এটা এবং যেটা কোশ্চেনে দেয়া আছে রেগুলার এক্সপ্রেশন, দুইটা রেগুলার এক্সপ্রেশনই সেম স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে। এটা কি ক্লিয়ার? এটা বুঝতে কারো সমস্যা আছে? এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? থাকলে এখনই বলো, নাহলে আমরা সামনে আগাবো। স্যার আমরা শুধু P1 লিখে আমরা এটা ভাঙলাম, আর P1 শুধু থাকবে সেটা কি হবে? কি আবার বলো, আমরা শুরুতে সূত্রতে P1 স্ট্যাটিক মানে P1 শুধু ভেঙে দেখালাম, বাট ওর সঙ্গে যে P1 আছে সেটা কি হবে ওখানে? কয় নাম্বার লাইন বলো, কথা আমি ক্লিয়ার না, কত নাম্বার লাইন? বি নাম্বারে স্যার। হ্যাঁ বি নাম্বারে কত নাম্বার, কোন লাইনটা? এখানে যে এমটি স্ট্রিং প্লাস হ্যাঁ P1 আবার P1 স্ট্যাটিক হ্যাঁ, দুটো আছে, তো আমরা P1 স্ট্যাটিকটাকে শুধু ভাঙলাম, এখানে দেখালাম। P1 স্ট্যাটিক বাংলা কেমনে? এটা তো পুরাটা এই পুরাটাই তো একটা সূত্র আছে এখানে, সূত্র নয়, সূত্র দেখছো তোমাদের দেখতে বলছি, দেখছিলে একবারও? বুঝতে পারছি স্যার। সূত্র কি দেখছিলা? এই যে 9 নাম্বার সূত্র, এখানে এই যে 9 নাম্বার সূত্র, এই যে 9 নাম্বার এমটি স্ট্যাটিং অর ইউনিয়ন আর আর স্ট্যাটিক সমান সমান আর স্ট্যাটিক, এই যে সূত্র যে দেওয়া ছিল হ্যাঁ দেখছিলা? সেম ধরনের। জি স্যার বুঝতে পারছি, এবার ক্লিয়ার। এইখানে 9 নাম্বার 11 নাম্বার, এই যে 11 নাম্বার যেমন কি দেখলাম যে P2 স্ট্যাটিক Q2 স্ট্যাটিক হোল স্ট্যাটিক সমান সমান লেখা যায় P2 অর P3 হোল স্ট্যাটিক, এই যে ভাঙছে যেটা, এই যে P2 স্ট্যাটিক P3 স্ট্যাটিক হোল স্ট্যাটিক সমান সমান P2 ইউনিয়ন P3 হোল স্ট্যাটিক। সূত্র যদি না জানো যদি বলো স্যার এটা কিভাবে ভাঙলো, সেটা তো আর এখন বলা সম্ভব না, এটা তো গত ক্লাসে বলা হয়েছে। বুঝতে সূত্র পারছি। আমাদের ঠিক আছে, সূত্র দিয়ে ভাঙা হয়েছে, তাহলে এটা আমাদের কোনো সমস্যা নাই। এরপর আর একটা এক্সাম্পল দেয়া আছে, এটাও অনেকটা সেম কাইন্ড অফ। এখানেও বলা হয়েছে যে এই দুইটাই রেগুলার এক্সপ্রেশন সেম সেম স্ট্রিং কে ইন্ডিকেট করে, প্রুফ করো যে এই রেগুলার এক্সপ্রেশন এবং এই রেগুলার এক্সপ্রেশন সেম স্ট্রিং কে ইন্ডিকেট করে।
সেটা প্রুফ করতে বলা হয়েছে। তো এখন সেটা আমরা ওই একইভাবে প্রুফ করব। আমরা দেখব বড় যেটা আছে সেটাকে ভেঙে এই ছোটটা ডান পাশে যেটা রাইট হ্যান্ড সাইডে আছে সেটাতে আনা যায় কিনা। তো আমরা বড়টা লিখলাম লেফট হ্যান্ড সাইডটা, ভালো কথা। লেখার পর এখানে এই লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে দুইটা টার্ম আছে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এই দুই টার্মে কমন পার্ট কোনটা? এটা দেখো এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটাকে যদি আমি এখান থেকে এটা যদি কমন নেই, তাহলে আমার এই পাশে জন্য থাকবে কি এমটি স্ট্রিং, আর ইউনিয়ন এই পাশে থাকবে কি এই পার্টটা, এমটি স্ট্রিং ইউনিয়ন এই পার্টটা এখানে লেখা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে এমটি স্ট্রিংটা, এই এমটি স্ট্রিং মানে হচ্ছে যে এটার জন্য বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। আর এই এমটি স্ট্রিংটা মানে এখানে এটা যে কমন নিছি এটার জন্য এখানে এমটি স্ট্রিংটা বসে গেছে। তো এখন এই গেল, এরপরে এটা তো কমন নেওয়া হলো, বাকি এইটুকু আছে আমার। এখন এইখানে দেখো এই যে এইটা এবং এটা সেম, তার মানে কি ওই যে আবার একটু আগে 9 নম্বর সূত্র যেটা আমরা বলছিলাম যে এমটি স্ট্রিং ইউনিয়ন আর স্ট্যারিক আর সমান সমান আর স্ট্যারিক। এই দেখো আর মানে কি এটা হচ্ছে আর, এই টোটালটা আর এমটি স্ট্রিং ইউনিয়ন আর স্ট্যারিক আর স্ট্যারিক আর এমটি স্ট্রিং ইউনিয়ন, এটার সূত্র আমরা 9 নম্বর সূত্র একটু আগে উপরে যে দেখছি সমান সমান লিখতে পারি কি আমরা আর স্ট্যারিক, আর স্টারিক। আর ওইটাই লেখা হয়েছে এখানে, ঠিক আছে, আর স্ট্যারিক। এখন আমাদের দরকার, আমরা দেখো আমাদের প্রমাণ করা কি লাগবে, কি আমার প্রমাণ করতে হবে এইটা আনতে হবে। তাহলে এইটা যদি আনতে হয় এই জন্য আমরা দেখো এখানে কি করলাম, জিরো স্ট্যারিক 1 বাইরে নিয়ে আসতে হবে, আর ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমার এই জিনিসটা থাকবে। তো এখন এই পার্টটা যে করলাম এই পর্যন্ত আসার পরে এখন এই পার্ট থেকে লেফট যে পার্টটা আছে এইটুক থেকে এখানে কমন আছে কি আমার 1, দুইটাতে 1 কমন আছে দুইটা টার্মে। তাহলে 1 যদি কমন নেই, এই যে 1 আমি কমন নিলাম, কমন নিলে আমার এখানে থাকবে কি এমটি স্ট্রিং ইউনিয়ন 00 স্ট্যারিক। ঠিক সেম ভাবে এমটি স্ট্রিং ইউনিয়ন আর স্ট্যারিক সমান সমান আর স্ট্যারিক, এখানে আর মানে কি 0, তাহলে 0 স্ট্যারিক আর এই যে 1, এই 1টা চলে আসছে এখানে, আর এইটা থেকে আসলো আমার 0 স্ট্যারিক। আর এই ডান পাশেরটা দেখো, ডান পাশেরটা কিন্তু আমার এই যে 0 ইউনিয়ন 10 স্ট্যারিক 1 স্ট্যারিক, এটাই। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তার মানে আমরা বলতে পারি কি এই যে যেহেতু লেফট হ্যান্ড সাইড থেকে ভেঙে ভেঙে আমরা রাইট হ্যান্ড সাইডে আসতে পারি, সেটা আমরা বলতে পারতেছি, বললাম কি যে এই রেগুলার এক্সপ্রেশন এবং এই রেগুলার এক্সপ্রেশন সেম সেট অফ স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে। এটা কি ক্লিয়ার? জি স্যার। কারো বুঝতে সমস্যা আছে? নাই, সমস্যা না থাকলে ভেরি গুড। তাহলে আমরা এটা দেখলাম কিভাবে আমরা রেগুলার এক্সপ্রেশনটাকে এভাবে প্রমাণ করি আর কি। এখানে কিছু এক্সাম্পলও দেয়া আছে, ঠিক আছে, চ্যাপ্টারের শেষের দিকে দেখবা সলিউশন দেওয়া তো দেখলাম, এই চ্যাপ্টার এক্সারসাইজে কিছু এক্সাম্পলও দেওয়া আছে, ঠিক আছে। এগুলো একটু সলভ করবা নিজেরা, পরীক্ষায় ওগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। বড় চ্যাপ্টার এই যে দেখো এখানে কোশ্চেন সেলফ টেস্ট, এগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। এখান থেকে মানগুলা বের, পরীক্ষায় কিন্তু এরকম কোনো রেগুলার এক্সপ্রেশন দিয়ে বলা হইতে পারে যে ধরো এই রেগুলার এক্সপ্রেশন দেওয়া হলো, দিয়ে বলা হলো এই রেগুলার এক্সপ্রেশনের থেকে উপাদান কি কি জেনারেট হবে সেটা দেখাও। The set of all strings having a b b as a substring is represented by, ঠিক আছে। তো এখানে এখানে একটা রেগুলার এক্সপ্রেশন, এটা রেগুলার এক্সপ্রেশন কি হবে সেটা বলা হয়েছে যে একটা সেট অফ অল স্ট্রিংস ওভার এ বি, যেমন এ বি দিয়ে একটা স্ট্রিং হবে,
having ABAB as a substring is represented, মানে ABAB টা বারবার থাকবে। বলো এটার আনসার কি হবে? এই 7 নাম্বার আনসার কি হবে বলো? এগুলা সলভ করবা, এখান থেকে কোশ্চেন থাকবে পরীক্ষায়। 7 নাম্বারটার আনসার কোনটা হবে? এই চারটার মধ্যে চারটা অপশন দেয়া আছে। The set of all strings over AB having ABAB as a substring is represented by কি? একজন ডি বলছে, এখানে এখানে বলছে কি দেখো, এখানে বলছে এ আর বি এর স্ট্রিং হ্যাভিং ABAB, ABAB as a substring থাকবে। ABAB একটা সাবস্ট্রিং অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? সাবস্ট্রিং আমরা পড়ছিলাম স্ট্রিং যখন পড়ছিলাম, ঠিক আছে? প্রিফিক্স, সাফিক্স, সাবস্ট্রিং এগুলো পড়ছিলাম। তার মানে কি দেখো, ABAB থাকতে হবে, ঠিক আছে? মানে ABAB কোথায় থাকবে স্ট্রিং এ সেটা কিন্তু বলা নাই, শুরুতে থাকবে না শেষে থাকবে না মাঝখানে থাকবে এটা কিন্তু বলা নেই। তো আমার স্ট্রিংটা গঠিত হবে এ আর বি দিয়ে, তার মানে এ আর বি থাকবে শুধু। তাহলে আমার ABAB আমার যেখানে ABAB যেখানেই থাকুক না কেন, আমার ABAB তো মাঝখানেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। তার মানে যদি মাঝখানে থাকে তখন, তার মানে আমার যদি এ এ এ বি থাকে, এ বি এরকম এরকম থাকে স্ট্রিংটা, তাও তো কারেক্ট। তাহলে তখন কি হবে? তুমি যে ডি নাম্বার বলছো, তোমার ABABর পরে কি আর কিছু লেখার অপশন আছে এখানে? না আছে? স্যার। তাহলে এরপরেও তো থাকতে পারে, না স্যার। এরপরেও কি AB এর বি এর কম্বিনেশন থাকতে পারে না? পারে স্যার। তাহলে তাহলে সে তখন বলো কোনটা হবে? সি নাম্বার স্যার। সি নাম্বার, তুমি বলছো সি নাম্বার হইতে পারে। সি নাম্বার দেখি আমরা, ABAB আছে, ভালো কথা। এখানে এ স্ট্যাটিক আছে, বি স্ট্যাটিক আছে, ঠিক আছে? আবার এখানে এ স্ট্যাটিক আছে, বি স্ট্যাটিক আছে, কিন্তু এ আর বি এর কম্বিনেশন যদি থাকে, ধরো এ স্ট্যাটিক না থেকে যদি বি এ থাকে, তাহলে এখান থেকে কি আসবে? বি এ। এখানে তো আগে শুরু হচ্ছে এ দিয়ে, তাহলে বি এ কিভাবে আনাবা আগে বলো? বি এ কি আসবে? ধরো বি এ এ বি না স্যার। এ বি এরকম আছে তোমার স্ট্রিংটা, বি এ এ বি এ বি আবার বি এ ধরো সাপোজ। তাহলে আমার ABAB সাবস্ট্রিং আছে, ভালো কথা, আমার এই কন্ডিশন ফিল আপ হইছে। তাহলে এই বি এটা কিভাবে আসবে তোমার এখান থেকে? কারণ এখানে তো শুরু, এখানে এ আগে আছে, পরে বি আছে, এরপরে আর তো এ আসার সম্ভাবনা নাই, এরপরে তো আমার সাবস্ট্রিংটাই। তাহলে বি এ যদি হয় তাহলে এখান থেকে কিভাবে আসবে? তার মানে এটা হবে আসলে কোনটা? তখন এটা হবে বি নাম্বারটা, বি নাম্বার। যে আমার ABAB থাকবে, এর আগেও আমার এ আর বি এর যে কোনো কম্বিনেশন থাকতে পারে। এটা মানে কি এ বি বি এ সবই বোঝায়, কিন্তু এটা মানে কি, এটা মানে আমার শুধুমাত্র এ বি হবে, এ বির পরে আর এ আসার সম্ভাবনা নাই। কিন্তু এখানে কি, এখানে এ অ ইউনিয়ন বি হোল স্ট্যাটিক, তার মানে এ আর বি এর যে কোনো কম্বিনেশন। ঠিক সেম ভাবে এখানেও এ আর বি এর হোল স্ট্যাটিক, তার মানে এ আর বি এর যে কোনো কম্বিনেশন। এখন কি বোঝা গেল? ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছো? সবাই পরীক্ষায় এই ধরনের বের করার কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? যেমন এটার ফার্স্ট উপাদানটা কি হবে বলো, এই রেগুলার এক্সপ্রেশনটার ফার্স্ট উপাদানটা কি হবে? এ বি এ বি এ বি এ এটা বি, হবে স্যার। কারণ এখানে এমটি স্ট্রিং হতে পারে, এখানেও এমটি স্ট্রিং হতে পারে, মানে ফার্স্ট এমটি উপাদান হবে স্ট্রিং হতে পারে। এ বি এ বি। এখন সেকেন্ড হতে পারে কি, এখান থেকে আমার এ আসতে পারে,
এর সাথে বি এ বি হইতে পারে, জি স্যার। অথবা আবার আরেকটা হইতে পারে বি আসতে পারে, বি আসে বি এর সাথে এ বি এ বি হতে পারে। আবার দুইটা গেল, আবার এখানে আমার এমটি স্ট্রিং হতে পারে, এখানে আমার এ আসতে পারে। তাহলে এ বি এখানে এ আসলো, অথবা এ বি এখানে বি আসলো, তার মানে এই, বিএস। তাই না? এক ডিজিট দুই পাশ থেকে এক ডিজিট করে আমরা এভাবে 4টা কম্বিনেশন হতে পারে। সো এরকম করে তোমাকে কিন্তু 3 ডিজিট পর্যন্ত এভাবে বের করে দেখাইতে হবে যে উপাদানগুলা কি কি আসে সিরিয়ালি। এটাও কিন্তু এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা। আচ্ছা, তো এইগুলো আমরা দেখব, মানে বাসায় বসে এই যে এক্সাম্পল এখান থেকে পরীক্ষায় যে কোনো একটা, যে একটা দুইটা তিনটা আসতে পারে। এই সেলফ টেস্ট, ঠিক আছে, এক্সারসাইজ, ডেসক্রাইব দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ, এই যে একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে, এটার মান কি হবে, ফার্স্ট উপাদান সেকেন্ড উপাদান কি হবে সেটা বের করো, বাই যে প্রুফ, এই যে রেগুলার এক্সপ্রেশন থেকে এটা সেটা সমান সমান এটা, একটু আগে যেমন দেখলাম আমরা এরকম একটা প্রুফ দেয়া আছে যে এর প্রমাণ করো এটা সমান সমান এটা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি এখান থেকে কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের দিব। আমি এই যে খালি পয়েন্টগুলো বলে দিব যে 5.4 5.3 বা এরকম পয়েন্ট উল্লেখ করে একটা অ্যাসাইনমেন্ট দিব, ওটা সলভ করবা সবাই, সলভ করে সাবমিট করবো। ওখান থেকে পরীক্ষায় এই রেগুলার এক্সপ্রেশনের এই যে প্রশ্নগুলো, ওখান থেকে কিছু প্রশ্ন আসবে ওই অ্যাসাইনমেন্টের এখান থেকে। তো অ্যাসাইনমেন্ট ঠিক মতো সলভ করলে তোমার দুইটাই প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা জিনিস আমরা দেখবো আজকে, সেটা হচ্ছে যে আমার রেগুলার এক্সপ্রেশন থেকে যদি আমরা এপসিলন এনএফএ তে কনভার্ট করি, আমরা এর আগে দেখছিলাম এনএফএ থেকে ডিএফএ কনভার্সন দেখছি, ঠিক আছে। এখন আমরা রেগুলার এক্সপ্রেশন পড়লাম, এখন রেগুলার এক্সপ্রেশন থেকে কি হবে এপসিলন এনএফএ, এপসিলন এনএফএ মানে কি যে এনএফএ তে এপসাইলন ট্রানজিশন আছে সেটাতে কিভাবে কনভার্ট করে সেটা আমরা দেখব। যেমন একটা রেগুলার এক্সপ্রেশন ধরো দেয়া আছে, একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে, সেই রেগুলার এক্সপ্রেশনটা যেমন এই যে এখানে একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে যে এ জিরো, এটা কোনটা, হ্যাঁ, 0 অর 1 ইউনিয়ন 1 স্ট্যাটিক 1 0 ইউনিয়ন 1, ধর এটা একটা, এটা তো অবশ্যই একটা রেগুলার এক্সপ্রেশন। তোমাকে বলা হলো এটার এপসাইলন এনএফ এটা ড্র করো, ঠিক আছে। তো তোমাকে সেটা ড্র করতে হবে, সেজন্য সূত্র এখানে কিভাবে করব সেটা আমরা এখন দেখব। আচ্ছা দেখি আমরা, এই জন্য আমরা জানি যে রেগুলার এক্সপ্রেশনে টোটাল কয়টা অপারেটর আছে, রেগুলার এক্সপ্রেশনে টোটাল কয় ধরনের অপারেটর দেখলাম আমরা, রেগুলার এক্সপ্রেশনে কি কি কয় ধরনের অপারেটর দেখলাম? চুপ কেন, কয় ধরনের অপারেটর দেখছি? কেউ বলতে পারতেছো না। রেগুলার এক্সপ্রেশনে কি কি অপারেটর দেখলাম আমরা, কি কি টাইপস অফ অপারেশন দেখছি? Union or concatenation. ইউনিয়ন, কনক্যাটেনেশন, আর একটা কি, আরেকটা কি ছিল? Closure. ক্লোজার, ওটাকে বলে ক্লিন ক্লোজার বা ক্লোজার। ঠিক আছে, 3 ধরনের অপারেশন আমরা দেখছি। তার মানে আমরা যখন রেগুলার এক্সপ্রেশন থেকে এপসাইলন এনএফএ তে কনভার্ট করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এই 3 ধরনের মানে অপারেশন গুলা থেকে কিভাবে আমরা কনভার্ট করব। কারণ আমার আছে 3 ধরনের অপারেশন রেগুলার এক্সপ্রেশনে, ইউনিয়ন, কনক্যাটেনেশন, আর একটা হচ্ছে এই ক্লিন ক্লোজার। তার মানে 3টা অপারেশন যদি থাকে, তাহলে এই 3টা থেকে আমরা ইকুইভ্যালেন্ট এপসিলন এনএফএ তে কিভাবে কনভার্ট করব সেটা আমরা জানলেই আমরা আসলে যে কোনো রেগুলার এক্সপ্রেশন থেকে এপসিলন এনএফএ তে কনভার্ট করতে পারি। দেখি তাহলে কি কি। প্রথমটা দেখো, প্রথমটা এখানে যেটা প্রথমটা দেয়া আছে, প্রথমটা হচ্ছে যে আর ইউনিয়ন এস যদি থাকে, আর ইউনিয়ন এস মানে কি, ইউনিয়ন মানে আমরা কি বলছিলাম মনে আছে, ইউনিয়ন অপারেশন, যে আমরা বলছিলাম কি যে আরও হতে পারে আর অথবা এস, এট এ টাইম হয় আর হবে না হলে এস হবে।
আর যদি স্ট্যাটিক থাকতো তার মানে আর এবং এস এর কি কম্বিনেশন, এক বা একাধিক, জিরো আর মোর টাইমস। এই দেখো তাহলে আর এবং এস, আর ইউনিয়ন এস, এটার যখন এপসিলন এনএফ আমরা তৈরি করি তখন সেটা দেখতে হয় কিরকম, এরকম যে আমরা একটা স্টার্ট স্টেট দিলাম সাপোজ, আমরা জানি এপসিলন এনএফ এতে স্টার্ট স্টেট আছে। এখন যেহেতু আর ইউনিয়ন এস, তার মানে হয় আর নাইলে এস, তার মানে দুইটা পাথ, একসাথে আর এস হবে না কখনো, ঠিক আছে? কারণ আর এস তো আমরা তো হলো পরে কনকেটেনেশন হয়ে যাবে, আর এরপরে যদি এস আসেই কনফার্ম, তাহলে এটা কি হয়ে যাবে কনকেটেনেশন। তার মানে আমার পাথ দেখো দুইটা পাথ, এই যে এপসিলন এনএফ দিয়ে আমরা দুইটা পাথ তৈরি করছি। আমরা জানি এপসিলন ট্রানজিশন দিয়ে আমার স্টেটের কোনো চেঞ্জ হয় না, এই জন্য আমরা এপসিলন ট্রানজিশনটা ইউজ করি, যে একই সাথে যদি আমরা দুইটা স্টেটে থাকতে চাই সেক্ষেত্রে আমাদের এটা সুবিধা দেয়। তো এই জন্য এপসিলন এনএফ দিয়ে আমি একটা পাথে গেলাম, দেখো আর এর পাথে গিয়ে আমি ফাইনাল স্টেটে চলে আসলাম, অথবা এপসিলন এনএফ দিয়ে এস হয়ে আমি ফাইনাল স্টেটে চলে আসলাম, এটা হলো ইউনিয়ন। এরপরে আসে কনকেটেনেশন। কনকেট মানে কি বলছিলাম আমি, যে আর এর পরে অবশ্যই এস আসবে, কনকেট থাকা মানেই ফিক্সড হয়ে যাওয়া, যে আর আসলে আর আসার পরে যদি কনকেট অবস্থায় কোনো কিছু থাকে অবশ্যই সেটা আসবে, এরপরেই আসবে। ঠিক সেম এখানে দেখো, এটার যদি আমরা এপসিলন এনএফ তৈরি করতে চাই তাহলে সেটা কিভাবে হলো, যে স্টার্ট স্টেট আর, এখানে আর, ঠিক আছে, আর থেকে আমার এপসিলন ট্রানজিশন দিয়ে দেখো আমি এস এ আসলাম, এসে এস এর আমার ফাইনাল স্টেট। এটা আমরা আসলে এইভাবে এখানে একটু বোঝানোর জন্য এইভাবে লিখছি। মেইনলি আসলে জিনিসটা হবে এরকম কি, যে আমি আর এ গেলাম, আর দিয়ে আমি এক্স স্টেটে আসলাম, এখান থেকে এপসিলন দিয়ে আমি আসলাম আর একটা স্টেটে, এখান থেকে আমি এস দিয়ে ফাইনাল স্টেটে গেলাম। তাহলে আর কনকেট এস, মাঝখানে একটা এপসিলন ট্রানজিশন আছে, ঠিক আছে? তাহলে এটা কনকেট মানে কি, এটার পরে অবশ্যই এটা আসবে। আচ্ছা, এবার আসি স্ট্যাটিক বা ক্লিন ক্লোজার যেটা বলতাম আমরা, মানে লুপ, একই জিনিস বারবার আসে, একই জিনিস জিরো আর মোর টাইমস। আমরা বলছিলাম কি স্ট্যাটিক মানে জিরো আর মোর টাইমস, মনে করে দেখো। আর ওয়ান অর মোর টাইমস এটা আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, কার মনে আছে? ওয়ান অর মোর টাইমস, স্ট্যাটিক দিয়ে স্যার। স্ট্যাটিক দিয়ে তো আমরা জিরো আর মোর টাইমস প্রকাশ করছিলাম। স্ট্যাটিক দিয়ে তো আমরা জিরো আর মোর টাইমস বলছিলাম। ঠিক আছে, স্ট্যাটিক দিয়ে বলছিলাম জিরো আর মোর টাইমস, আর আরেকটা সাইন বলছিলাম যেটা দিয়ে বোঝাইছিল ওয়ান আর মোর টাইমস, সেটা ছিল প্লাস। তোমরা তো একজনও পারো না কেউ বলতে, ইন্টারেস্টিং সারা স্যার। ঠিক আছে? এমটি স্ট্রিং ছাড়া ওটা সাইন ছিল প্লাস, ঠিক আছে? প্লাস দেবো প্লাস, তোমাদের, জি স্যার। এত করে পড়াই তারপরেও কেউ ফিডব্যাক দাও না, তার মানে তোমাদের ব্যাচ সম্পর্কে যে শুনছিলাম ফার্স্টে এটা মানে সত্য, তোমরা পার্টিসিপেট করো কিন্তু ক্লাসে ফিডব্যাক বা তোমাদের খারাপ, ঠিক আছে? তাই এই জন্য টিচার ঠিকই বলছিল তাহলে, যে এত করে এত জিনিস পড়াইছি কেউ বলতে, একজনও বলতে পারো না, 10 বার জিজ্ঞেস করে তাও একজন বলো, কাছাকাছি যায় তো। হুম, তো এটা তো ঠিকই বলছে তোমাদের ব্যাচ নিয়ে তো এটা। নাহলে এত কষ্ট করে পড়ায় যদি তোমরা আনসার বলতে না পারো, তার মানে খালি ক্লাস করো বাস, আর জীবনে মনে খুলে দেখো না, পড়ো না, ঠিক আছে? এটা তো খুব খারাপ, এগুলা কিন্তু পারবা না, ঠিক আছে? না আর প্র্যাকটিস করলে যদি মনে করো পরীক্ষার আগের দিন করে বন্ধু ই করে লিখে করে দিব, পারবা না কিন্তু, ঠিক আছে? এত সহজ না এই কোর্স, যদি মনে করে থাকো তাহলে কিন্তু ভুল করতেছো। আগে ওয়ার্ন করে দিলাম। তো স্ট্যাটিক ছিল আমার জিরো আর মোর টাইমস, তাহলে জিরো মোর টাইমস স্ট্যাটিক যদি থাকে রেগুলার এক্সপ্রেশনে, সেটাকে আমরা এপসিলন এফ দিয়ে কনভার্ট করবো কিভাবে দেখো। আমরা বলছিলাম কি, ধরো স্টার্ট স্টেট করলাম, ভালো কথা। আমরা বললাম কি, ধরো আর স্ট্যাটিক, এটাকে কনভার্ট করবো আমরা। আর স্ট্যাটিক যদি করতে চাই তাহলে আমরা কি, আমরা এখানে ফাইনাল স্টেট রেডি করে রাখলাম। আমরা বললাম কি, যে আর এপসিলন দিয়ে আমি আসলাম আর এ,
আর স্ট্যাটিক, তার মানে আমার আর একবারও নাও থাকতে পারে, একাধিকবারও থাকতে পারে। আমার কনসেপ্ট হচ্ছে এটা, ঠিক আছে? একবারও নাও থাকতে পারে, একাধিকবার থাকতে পারে। আচ্ছা, যদি একবার থাকে তাহলে তো আমি এই পাথে চলে গেলাম, এমটি স্ট্রিং দিয়ে এখানে আসলাম, আর স্ট্যাটিক দিয়ে ফাইনাল স্টেটে চলে গেলাম এমটি স্ট্রিং দিয়ে। তাহলে একবার যদি থাকে এটার জন্য এটা হলো। আচ্ছা, ভালো কথা। যদি একবারও নাও থাকে, 0 টাইমস, তার মানে কি আমার আর একবারও নাই, তার মানে আমার স্টার্ট স্টেট থেকে সরাসরি সে চলে যাবে ফাইনাল স্টেটে। আর যদি একবারও নাও থাকে তখন এই পাথে যাবে। এই গেল দুইটা। আরেকটা বলছিলাম কি, যে জিরোর মোর টাইমস মানে কি একবারও থাকতে পারে, একাধিকবারও থাকতে পারে। একবারের জন্য তো আমরা এটা দিলাম। যদি একাধিকবার থাকে তখন আমরা কি, এই যে লুপ, এটার জন্য আমরা কি দিলাম, একটা লুপ। যে যদি 5 বার থাকে তাহলে একবার আসলো, আবার এখান দিয়ে আসলো, আবার একবার আসলো, 2 বার, 3 বার, 4 বার, 5 বার আসার পরে এমটি স্ট্রিং দিয়ে ফাইনাল স্টেটে চলে গেল। তাহলে এই হচ্ছে আমার তিনটা, একটা হচ্ছে 0 টাইমস, 1 টাইম, মোর টাইম। যদি আমার প্লাসের জন্য করতাম তাহলে আমার এখানে কি চেঞ্জ আসতো বলো দেখি, কে বলতে পারবে? এই ফিগারটা কি চেঞ্জ আসতো যদি আমি প্লাসের জন্য করতাম? আর প্লাস মানে আর প্লাস বোঝায় কি, 1 অর মোর টাইমস। তাহলে এই ফিগারটা কি আসতো, কি কেমন হইতো ফিগারটা? স্যার, যে আপনার ফিগারে সি নাম্বার যে পার্টটা দেখানো হয়েছে এটা থাকতো না তাহলে স্যার? ইয়েস, মানে এইটা খালি থাকতো না, তাই না? জি স্যার। খালি এটা বাদ হইতো আর এইটুক থাকতো, ঠিক আছে? সো এই হচ্ছে আমার তিনটা অপারেশনের জন্য তিনটা কনভার্সন। একটা কি বলেছে এখানে, যেমন একটা বলছি ইউনিয়ন। ইউনিয়ন মানে বলছিলাম কি যে আমার এই পাথও যাইতে পারে, সেই আরেকটা ওই পাথও যাইতে পারে। তাহলে এই যে দুইটা পাথ, আর এর জন্য একটা পাথ, আর এস এর জন্য একটা পাথ। এটা ফাইনাল স্টেট, এই এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং। তাহলে আর এর জন্য একটা পাথ, অথবা এস এর জন্য একটা পাথ। এই তিনটা অপারেশনের জন্য 3 ধরনের রেগুলার এক্সপ্রেশন আমরা দেখলাম। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পলটা বলা হয়েছিল কি, যে 0 ইউনিয়ন 1 হোল স্ট্যাটিক সাথে 1 কনক্যাট 0 ইউনিয়ন 1। এটা রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে, তোমাকে এটাকে বলা হয়েছে এপসিলন এনএফ তে কনভার্ট করো। দেখো কিভাবে করা হয়েছে। তোমার ফার্স্টে তুমি করলা কি, 0 ইউনিয়ন, এটা আমরা দেখি নিজেরা করার চেষ্টা করি। এটা স্ট্রিংটা কি ছিল, যে 0, সবাই মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষা কিন্তু এরকম একটা রেগুলার এক্সপ্রেশন থাকবে। বলা হবে এটা এপসিলন এনএফ এ ড্র করো, 0 ইউনিয়ন 1 স্ট্যাটিক 1, 0 ইউনিয়ন 1 বলা হয়েছে। এই রেগুলার এক্সপ্রেশন এপসিলন এনএফ এটা ড্র করতে বলছে। তাহলে আমরা এখানে দেখতেছি আমাকে আগে লাগবে 0 ইউনিয়ন 1 করার জন্য, এটা আগে করতে হবে আমাকে, ঠিক আছে? তারপর যেহেতু হোল স্ট্যাটিক আছে, তার মানে আমাকে আগে স্টার্ট স্টেট দিলাম, স্টার্ট স্টেট, ভালো কথা। 0 ইউনিয়ন 1 কিভাবে করে, ওই যে ইউনিয়নের কনসেপ্ট থেকে। তাহলে আমি আগে 0 ইউনিয়ন 1 করি, 0 ইউনিয়ন 1, এটা 1 এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং। যেহেতু এখানে আমার আরো অপারেশন আছে, আমি এখানে কিন্তু করতে পারবো না, ফাইনাল স্টেট দিতে পারবো না। এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং, এইটুকু আমার করলাম 0 ইউনিয়ন 1। এটা কি বোঝা গেছে? এটা কি ক্লিয়ার এইটুকু? জি স্যার। ঠিক আছে। এরপরে আমাকে করতে হবে কি, এখন এটাকে কি করতে হবে, স্ট্যাটিক। স্ট্যাটিকের কাজটা করতে হবে, স্ট্যাটিকের কনসেপ্টটা ফলাইতে হবে। টোটালটার উপরে হোল স্ট্যাটিক, তার মানে কি, তাহলে আমার
আমি স্ট্যাটিক দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। তখন আমরা বলছিলাম কি হোল স্ট্যাটিক মানে 0 টাইমস 1 টাইমস অর মোর টাইমস। 1 টাইম তো আমার করা হয়ে গেল, 0 এইদিকে অথবা 1 এদিকে একবারের জন্য হয়ে গেল। এখন আমার 0 টাইম যদি থাকে তাহলে এটা আমার চলে যাবে কোন দিক দিয়ে, বাইরে দিয়ে এখানে, তাই না? ফাঁকা সেট দিয়ে একটা চলে যাবে। জি স্যার। এটা আর যদি মোর টাইম থাকে তখন এটার জন্য কি হবে, এই যে একটা লুপ হয়ে যাবে। লুপ হবে, একটা লুপ। এইটুক এটা বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা হলো 0 অর ইউনিয়ন 1 হোল স্ট্যাটিকের পার্টটা করলাম আমরা। এরপরে এইটুকু শেষ হয়ে গেল আমার। এর সাথে আমরা দেখলাম কি 1 আছে কনকেট অবস্থায়। তাহলে 1 যদি কনকেট থাকে, আমরা জানি 1 কনকেট মানে এটার পরে 1 আসবেই। আচ্ছা ভালো কথা, 1 আসলো। এরপরে আবার কি হচ্ছে, আবার একটা 0 ইউনিয়ন 1 আছে যেটা কনকেট অবস্থায় আছে। তার মানে 1 এর পরে আবার 0 ইউনিয়ন 1 আসবে। তাহলে 1 এর পরে আবার চলে গেল 0 ইউনিয়ন 1। এখন আবার 0 ইউনিয়ন 1। যেহেতু এর পরে আর কিছু নাই, তার মানে এটাই হবে আমার ফাইনাল স্টেট। empty string empty string empty string empty string আর এদিকে আসবে 0 আর 1। তাহলে এই 0 ইউনিয়ন 1 1 এর পরে কনকেট হয়ে গেল। এটা কি বোঝা গেছে? জি স্যার। সবাই ক্লিয়ার? কারো প্রশ্ন থাকলে এখনই বলে নাও। এখন ধরো এরকম যদি একটা, তবে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার যদি অপারেশন চেঞ্জ হয়, ধরো কনকেট থেকে ইউনিয়ন বা ইউনিয়ন থেকে কনকেট যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মাঝখানে আমার একটা এমটি, সেই দেখো আমরা যে একটু আগে ছবিটা আঁকলাম, দেখো এখানে আমরা একটা জিনিস আমরা দেই নেই, ঠিক আছে? সেই জিনিসটা কি দেখো, এই দেখো এই যখন y0 ইউনিয়ন 1 স্ট্যাটিক, এই কথাটা আমি বলি নাই, এই জন্য আমি দেই নাই। এখন ওই যে বললাম যে মাথায় রাখতে হবে যে একটা অপারেশন থেকে যদি আরেকটা অপারেশনে যায় তাহলে এর মাঝখানে একটা এমটি স্ট্রিং ট্রানজিশন দিতে হবে। যেমন 0 ইউনিয়ন 1 স্ট্যাটিকের পার্টটা হচ্ছে আমার এইটুক। এরপরে দেখো আমার এরপরে কিন্তু আমরা কনকেট গেছি, 1 কনকেট এসে, এই কারণে এখান থেকে কিন্তু একটা এমটি স্ট্রিং ট্রানজিশন দিয়ে আমি 1 এ আসছি। দেখো যেহেতু আমার স্যার অপারেশনটা দেখা চেঞ্জ, যাচ্ছে না, স্ক্রিন শেয়ার স্যার হয় না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না এখন? না স্যার এখন দেখা যাচ্ছে। এখন হচ্ছে স্যার। তাহলে দেখো আমরা বলছিলাম, আমরা দেখো ছবিটা একটু আগে যেটা আঁকছি, আমরা একটা জিনিস কিন্তু করি না এখানে, কারণ ওই জিনিসটা আমি তোমাদের বলিনি। কি বলছি জিনিসটা কি, দেখো এখানে কোন, এখানে ডিফারেন্সটা কি, আমরা যে ছবিটা আঁকলাম তার সাথে এখানে ডিফারেন্সটা কই বলো তো? বা কোন জিনিসটা আমরা, কোনো কিছু বাদ গেছে নাকি সেম? একটা ইন্টারেস্টিং স্যার এক্সট্রা আছে এখানে। একটা না, দুইটা আছে। এই একটা আছে, এই একটা আছে, দুইটা, হ্যাঁ। ঠিক এখানে আছে? একটা, জি স্যার। হ্যাঁ, এই দুইটা কেন আসলো? এই দুইটা আসলো এই যে মাত্র যেটা বলতেছিলাম, যে আমার যদি অপারেশন চেঞ্জ হয়, তাহলে আমার এটা এই 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 পোর্শনটা কি ছিল, এই পোর্শনটা হচ্ছে আমার 0 অর ইউনিয়ন 1 স্ট্যাটিক, এটার জন্য। এন্ড এই ইউনিয়ন অপারেশন গেল, স্ট্যাটিক অপারেশন হলো, স্ট্যাটিক অপারেশনের পরে আমি এর সাথে কি করছি, কনক্যাট করছি। তখন স্ট্যাটিক অপারেশন থেকে আমি কনক্যাট অপারেশনে গেছি। এই জন্য আমার মাঝখানে একটা অপারেশন থেকে যদি আরেকটা অপারেশন আমরা সুইচ করি, তখন মাঝখানে আমাকে একটা এমটি স্ট্রিং ট্রানজিশন দিতে হবে। এই জন্য আমার এই এমটি স্ট্রিং ট্রানজিশনটা অ্যাড হয়েছে। আবার কনক্যাট থেকে দেখো আমরা আবার কই গেছি, 0 ইউনিয়ন 1 ইউনিয়ন অপারেশনে গেছি, তাই না? গেছি কিনা? জি এই স্যার। কারণে কনক্যাট থেকে আবার যেহেতু আমি ইউনিয়ন অপারেশনে গেছি, এই জন্য এই এমটি স্ট্রিং ট্রানজিশনটা এক্সট্রা অ্যাড হয়েছে।
এটা বোঝানো হয়েছে যে আমি একটা অপারেশন থেকে এখানে অপারেশন সুইচ করতেছি। তার মানে মেইন কথা হচ্ছে একটা অপারেশন থেকে যদি আরেকটা অপারেশন আমরা সুইচ করি তাহলে আমাকে অবশ্যই মাঝখানে একটা এমটি স্ট্রিং ট্রানজিশন দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন আমরা আরেকটা লাস্ট একটা এক্সাম্পল দেখব, তাহলে শেষ, আজকের ক্লাস এখানে শেষ করে দেবো। আরেকটা ধরো এই জিনিসটা আমরা আরেকবার, কারণ এটা পরীক্ষা অবশ্যই আসবে, আমি বারবার বলতেছি, ঠিক আছে? অবশ্যই পরীক্ষায় এই জিনিসটা আসবে। সাপোজ আমার এরকম আছে 1 0 1 0 সরি 1 0 ইউনিয়ন 1 1 হোল স্টেরিক, আর আগে আছে 1 পরে আছে 1 0। সাপোজ এরকম একটা স্ট্রিং বা 1 0 স্টেরিক, একটু বড় দেখে করি আমরা তাহলে সুবিধা হবে। 1 0 স্টেরিক এরকম, এটাকে তোমার এখন এক্সএলএনএফ তে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করব আমরা দেখি, এটা আঁকানোর চেষ্টা করি আমরা। পোর্শনটাকে আলাদা করে দিই, দেখা যাচ্ছে তো হোয়াইট বোর্ড না? জি স্যার। আচ্ছা, আমরা স্টার্ট স্টেট দিয়ে শুরু করলাম স্টার্ট স্টেট দিয়ে তীর চিহ্ন দিয়ে। এরপরে আমার ফার্স্টে আছে 1, কারণ আমার এখানে আসলো 1, ভালো কথা, কনকেট হয়ে আছে প্রথম অপারেশন যেহেতু, এই জন্য আমার এখানে কোনো এমটি স্ট্রিং হইলো না। এখন সেকেন্ড অপারেশনে কি, আমার সেকেন্ড অপারেশনে আমরা দেখতেছি স্ট্যারিক অপারেশন, তার মানে আমার এখান থেকে আমার স্ট্যারিক অপারেশন শুরু হইলে আমাকে মাঝখানে একটা এমটি স্ট্রিং ট্রানজিশন দিতে হবে। আচ্ছা দিলাম, ভালো কথা, চলে আসলাম স্ট্যারিক অপারেশনে। আসার পরে আমার দেখলাম কি এর ভিতরে ইউনিয়ন আছে, আবার 1 0 একদিকে আছে, 1 1 একদিকে আছে, তার মানে দুইটা পাথ হয়ে গেল। একটা হচ্ছে 1 0 এর জন্য 1, আবার 1 আর 0 যেহেতু কনকেট অবস্থায় আছে, তাহলে 1 এর পরে 0 কনকেট হয়ে গেল। আর একটা পাথ, এটা আমি উপরে জায়গা নাই দেখে একটু সোজা আঁকাইলাম, এটা হলো এদিকে যাবে এদিকে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এমটি স্ট্রিং, ভালো কথা, তাহলে এখানে বললাম কি 1 1। আচ্ছা তাহলে 1 1, তাহলে উপরে 1 0 কনকেট হলো, নিচে 1 1 কনকেট হলো। আচ্ছা এই দুইটা আবার এক জায়গায় মিললো, ভালো কথা, এমটি স্ট্রিং দিয়ে এক জায়গায় আসলো। এখন এটা হলো 1 টাইম হলো, আমাকে কি করতে হবে, এটা স্ট্যারিক যেহেতু হোল স্ট্যারিক আছে, তার মানে এটাকে আমার এখান থেকে আমার এই আমরা এখান থেকে চলে আসলো এখানে 0 টাইমসের জন্য হয়ে গেল, আর এখান থেকে এইখানে চলে আসলো মোর টাইমসের জন্য লুপটা। তাহলে এই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল, ভালো কথা। এরপর আবার স্ট্যাটিক অপারেশনের পরে কি আছে, আবার কনকেট। কনকেট থাকা মানে আমরা বলছিলাম কি অপারেশন চেঞ্জ হলে আমরা কি হবে এমটি স্ট্রিং ট্রানজিশন দিলাম, দিয়ে এর সাথে কি আছে 1 কনকেট আছে, তাহলে 1টা আমরা কনকেট করলাম, ভালো কথা। করার পরে আবার দেখলাম কি আবার স্ট্যাটিক অপারেশন আছে 0 স্ট্যাটিক, তার মানে আবার অপারেশন চেঞ্জ। আচ্ছা ধরো তোমার খাতায় তুমি আঁকতেছো, সাপোজ তোমার খাতা শেষ, মানে লিখতে আঁকতে গিয়ে তোমার খাতা শেষ হয়ে গেছে, এখন তুমি কি আঁকবা কিভাবে, তখন তুমি কি করবা, তখন এটা এইভাবে টেনে নিয়ে আসবা, টেনে আবার নিচ থেকে এভাবে শুরু করবা। তার মানে এই স্ট্যাটিক অপারেশন দিয়ে আমি নতুন এখানে নতুন স্টেটে চলে আসলাম, নতুন অপারেশন যেহেতু আমার 0 স্ট্যাটিক অপারেশন, আমরা কনকেটের পরে স্ট্যাটিক আসলাম, তার মানে 0 স্ট্যাটিক আছে, তার মানে এখান থেকে আমার স্ট্যাটিক এমটি স্ট্রিং দিয়ে আমি নতুন অপারেশন আসলাম, এর সাথে আমার 0 স্ট্যাটিক করতে হবে। 0 স্ট্যাটিক কিভাবে করবো, 0 স্ট্যাটিক মানে কি 0 আমার একবারও থাকতে পারে, একবারও থাকতে পারে। আচ্ছা একটু আন্ডু করি, স্ট্যাটিক অপারেশনের জন্য আমার 0 বললাম কি, যেহেতু আমার এরপরে আর কিছু নাই,
তখন এটাই আমার ফাইনাল স্টেট। তাহলে বললাম কি জিরো আমার একবার থাকতে পারে, একবারও নাও থাকতে পারে, অথবা কি একাধিকবার থাকতে পারে। এটা আমরা একটু সুন্দর করে করতে পারি। যেমন এই জিনিসটা আমরা এভাবে না করে আমরা একটা স্টেট বাড়াই দিয়ে করতে পারি। কি হবে, আমরা এখানে একটা স্টেট দিলাম, দিয়ে আর একটা স্টেট দিয়ে আমরা ফাইনাল স্টেটে চলে গেলাম। তাহলে আমার এটা ডিলিট করে দিলাম। তাহলে আমরা বললাম কি জিরো আমার একবারও নাও থাকতে পারে, এটার জন্য এটা, একবার থাকলে এটার জন্য এটা, আর যদি লুপ হয় এটার জন্য এটা। এই আমার এটা তো ফাইনাল স্টেট। দেখো এটা কি বোঝা গেছে? ভালো করে খেয়াল করো, সবাইকে মিলাই জি নাও, স্যার। লাস্ট বারের মতো একবার মিলাই নাও। 17 জন আছে, 17 জন মিলাই নাও, পরীক্ষা কিন্তু একটা থাকবে কনফার্ম। এরকম একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে বলা হবে এটার ইকুইভ্যালেন্ট এপসিলন এন এফ এ ড্র করো। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখনই সেটা পড়ে নাও। আমি আরেকবার তোমাদের রিপিট করতেছি জিনিসটা, যারা বুঝো নাই আরেকবার খেয়াল করো। ঠিক আছে, আমি আর তোমাদের জন্য আরেকবার জিনিসটা দেখাচ্ছি, রিপিট করতেছি। কি কি করছিলাম আমরা দেখো, সেটা হচ্ছে যে আমরা কি করছি, ফার্স্টে ছিল আমার 1, এই জন্য আমার স্টার্ট স্টেট দিলাম 1, ডিরেক্ট চলে গেল 1 এর কনক্যাটেনেশন। এরপরে ছিল আমার স্ট্যাটিক অপারেশন, এই জন্য আমরা একটা এপসিলন ক্লোজার দিয়ে স্ট্যাটিক অপারেশনে গেলাম। গিয়ে আমার ছিল কি 10 ইউনিয়ন 11, তার মানে 10 জন্য একটা পাথ বের হলো, এপসিলন দিয়ে গিয়ে 1 আর 0 যেহেতু কনকেট আছে 10 জন্য পাথ, আর একটা পাথ বের হলো 11 এর জন্য। দিয়ে আমরা এখানে আসলাম এমটি স্ট্রিং দিয়ে। কারণ এটা যেহেতু হোল স্ট্যাটিক আছে তার মানে 0 টাইমস হতে পারে। 0 টাইমস মানে কি, এটা আমার এখান থেকে ডিরেক্ট আমরা এখানে চলে গেলাম, অথবা মোড টাইমস লুপ। লুপের জন্য আমরা এই যে এই জিনিসটা এমটি স্ট্রিংটা দিয়ে আমি লুপ ক্রিয়েট করলাম। তাহলে এটা হয়ে গেল। এরপরে আবার কনকেট অপারেশন আছে, কনকেট মানে 1 কনকেট আছে, তার মানে আমরা বুঝছি একটা অপারেশন থেকে আরেকটা অপারেশনে গেলে মাঝখানে একটা এমটি স্ট্রিং ট্রানজিশন দিব। তাহলে ওটা ওই অপারেশন চেঞ্জের কারণে আমরা এমটি স্ট্রিং ট্রানজিশন দিলাম, দেওয়ার পরে এর সাথে 1 কনকেট করলাম ডিরেক্ট। এরপরে আবার দেখলাম কি 0 স্ট্যাটিক, তার মানে আবার অপারেশন চেঞ্জ, এজন্য এমটি স্ট্রিং দিয়ে আমরা অপারেশন চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমার স্ট্যাটিকের জন্য যে ফরম্যাটটা আছে কি ছিল, স্ট্যাটিকের জন্য যে এমটি স্ট্রিং দিয়ে আমার 1 টাইমের জন্য এই পাথ, 0 টাইমের জন্য এই পাথ, আর মোড টাইমের জন্য এই পাথ। যেহেতু আমার এরপর আর কিছু নাই, এজন্য আমার এটাই হয়ে গেল আমার ফাইনাল স্টেট। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। যদি না থাকে তাহলে তো হইলই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা দেখলাম কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা এপসিলন এন এফ তে কনভার্ট করি। তো এটা এই আমরা পরে এই যে এটা দেখলাম, এটা হলো এই এই তোমার উলম্যানের বইয়ের চ্যাপ্টার 3 তে আছে, দেখো 105 নাম্বার পেজ, 104-5 পেজ। ঠিক আছে, এখানে এই যে 105 পেজ নাম্বার আছে, এই যে জিনিসটা আমরা দেখলাম এটা উলম্যানের বইয়ে। আর আগের যে জিনিসটা দেখলাম প্রমাণগুলা, সেটা দেখছি আমরা মিস্টার বইয়ে। আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দেবো একটু পরে। ঠিক আছে, ওই ওই মিস্টার বইয়ের ওই চ্যাপ্টারের ওইগুলা দিয়ে, আর কিছু এই যে এরকম কনভার্সন দিয়ে কিছু রেগুলার এক্সপ্রেশন দিব, ওখান থেকে তোমাদের এপসিলন এনএফ তে কনভার্ট করতে হবে। দিয়ে আমি অ্যাসাইনমেন্টটা তোমাদের আপলোড করে দিব। ঠিক আছে, ওটা তোমরা সবাই সলভ করবা।
ওটা সলভ করলে, যারা সলভ করতে পারো করলেই বুঝতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, এবং পরীক্ষার জন্য সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এইটুকুই।